হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সাতাক্ষী দে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের সবার সাথে আবার এই ব্লগটা নিয়ে আসলাম। সত্যি করে ব্লগগুলো একদমই কন্টিনিউ করতে পারছি না। আই এম ভেরি সরি। এতটাই বিজি থাকি আমার ক্লাস নিয়ে এবং ভিডিও শুট বাগেরা সবকিছু নিয়ে ভীষণ বিজি রয়েছি। আর সামনেই আমার মেয়েদের এক্সাম আছে, যার জন্য আরো একটু ব্যস্ত হয়ে গেছি। যাই হোক, ইটস মাই বার্থডে। আজ হচ্ছে 1st জুন। এবং 1st জুন বার্থডে গেছে। দেখো, এতদিন পর তোমাদের সবার সাথে ব্লগটা শেয়ার করছি। এটাই বলার ছিল। যাই হোক, আঁচল এদিক ওদিক করছি মানে এই শাড়িটা একদমই নতুন। সাজুগুজু করে সকাল সকাল রেডি হয়ে গেছি। ফ্যামিলিকে নিয়ে বাইরে বেরিয়ে যাব একটু পরেই। কোথায় যাব সবকিছুই বলবো তোমাদের সবার সাথে। তবে তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন বা এসছো, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। ব্লগটা কন্টিনিউ করো। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ প্রেস বেল আইকন, আদারওয়াইজ তোমাদের কাছে কোনো নোটিফিকেশন যাবে না। আর যারা অলরেডি আছো তাদেরকে থ্যাংক ইউ থাকার জন্য। চলো এবার আমার সাথে। আমরা গাড়িতে উঠে গেছি এবং বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি বাইরে। কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি। সেটা আমার মোস্ট ফেভারিট একটা জায়গা। সেটা হলো চিরন্তনী হোমস্টে, প্রান্তিকে। এটা নিয়ে আলাদা করে ব্লগ তোমাদের সবার সাথে আমি শেয়ার করেছি। আগের ব্লগগুলো যদি কেউ দেখে থাকো বা দেখে থাকেন, বা যারা দেখেননি প্রথমবার আমার চ্যানেলে এসছেন, অবশ্যই দেখবেন। তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গাটা। এবং এখানকার রুম এবং খাবার-দাবার সবকিছু নিয়েই ডিটেইলসে কিন্তু আমি একটা আলাদা করে ব্লগ করেছি। অবশ্যই গিয়ে দেখবেন। আচ্ছা, আমরা যাচ্ছি প্রান্তিকে। তবে তার আগে আমরা ডিসাইড করেছিলাম যে একটু ঘুরবো। ঘোরা-ফেরার পর তারপরে আমরা ওখানে পৌঁছাবো প্রান্তিকে। তো এটা হচ্ছে সোনাঝুরি হাট। এখানে প্রচুর মানুষ হামেশাই আসেন। আমরা যেহেতু গুসকরায় থাকি, গুসকরা থেকে শান্তিনিকেতন এমন কিছু দূর নয়। কিন্তু আসা হয়ে থাকে না। ওই যে বললাম, বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকি বলে আসতেই পারি না। না হলে এই যে এত সুন্দর গয়নার কালেকশন দেখতে পাচ্ছ, এত সুন্দরভাবে এরা ডিজাইন করে, এত সুন্দরভাবে এরা বানায়, হাতের কাজ এত সুন্দর যে সবগুলো গয়নাই মনে হয় যেন কিনি। কিন্তু আশাই হয় না। তো মাও আজকে চাইছিলেন যে আজকে যেহেতু জন্মদিন কিছু কেনাকাটা হোক। এমনি কেনাকাটা হয়, কিন্তু আজকে যেহেতু স্পেশাল একটা দিন, তার জন্য মা চাইছিলেন কিছু কেনা হোক। অনেক খোঁজাফেজার পর তারপর আমরা গয়না কিনেছি এবং কেনাকাটির পর আমরা তারপর পৌঁছালাম প্রান্তিকে। প্রান্তিক চিরন্তনী হোমস্টেতে। এটা হচ্ছে বাইরেটা। আবারও বলে দিই, এটা নিয়ে ব্লগ আলাদা করে তোমাদের সবার সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমরা যদি না দেখে থাকো, গিয়ে দেখতে পারো চ্যানেলে। এটা হচ্ছে বাইরেটা। সাইডে একটা ছোট্ট বাগান আছে। যখন এর আগে এসেছিলাম তখন একটু অন্যরকম ছিল। এখন আরো একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছে। সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটা এন্ট্রান্সটা এবং এটা হচ্ছে রুমটা। ওয়েলকাম ড্রিঙ্কস এ ছিল আম পান্না, which is very sweet. ভীষণ সুন্দর ছিল খেতে। থ্যাংক ইউ সো মাচ। এখানকার যিনি ওনার, ওনার নাম বলে দিই, পাপিয়া সরকার। ওনার নাম এবং কন্টাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আগেও দিয়েছি, এবারেও দিয়ে দেব। এত গরম ছিল বাইরেটা, এত গরম ছিল, কিন্তু বিশ্বাস করো ওখানে পৌঁছানোর পর রুমে বসে আমরা কিন্তু সেটা একদম অনুভব করছিলাম না। কারণ কি, চারিপাশটা এত সুন্দর, চারিপাশটা এত সবুজে ঘেরা যে একটা ঠান্ডা অনুভূতি আমরা পাচ্ছিলাম। আর ওই যে আম পান্নাটা খেয়েছিলাম, ওটা খাওয়ার পর আমাদের এতটা শান্তি হয়েছে, এতটা তৃপ্তি পেয়েছি যে বলার মতো নয়। কালার কম্বিনেশন গুলো দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর একটা আই সুদিং ব্যাপার আছে। আর এটা হচ্ছে ডাইনিং টেবিলটা। দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করেছেন উনি নিজের হাতে। এবং উনি বলছিলেন যে আরো কিছু চেঞ্জ হতে পারে, আরো অনেক কিছু। হ্যাঁ, আমি আসার পর আমি অনেকবার গিয়েছি। যতবারই গিয়েছি নতুনত্ব কিছু না কিছু পেয়েছি। আর আমাদের একদমই লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল গল্প করতে করতে। তো লাঞ্চ উনি রেডি করে আমাদেরকে ডাকলেন। যেহেতু জন্মদিন তাই ৫ রকম ভাজা এবং মেইন আইটেমে ছিল চিংড়ি, গলদা চিংড়ি। আমি বলেছিলাম যে মাংসের প্রিপারেশন না রাখতে। মাংসটা হামেশাই খাওয়া হয়। তো গলদা চিংড়িটা অনেকদিন ধরে ভাবছিলাম বাবাকে খাওয়াবো। তো এই সুযোগে খাওয়ানো হলো। খাওয়াতেই পারছিলাম না। থ্যাংক ইউ সো মাচ। গলদা চিংড়িটা ভীষণ ভালো ছিল খেতে। আর লাস্টের উনি নিজের হাতে একটি আইসক্রিম বানিয়ে খাইয়েছিলেন।
which is very sweet. থ্যাংক ইউ সো মাচ। আবার খাবো, আবার যাবো। ইচ্ছা রইলো। এটা হচ্ছে একটা ছোট্ট ছাদ। এটাও নিয়ে আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। তোমাদেরকে বলেছিলাম। ছোট্ট ছাদটা দেখিয়েওছিলাম। এবং আম গাছ রয়েছে। অনেক আম ধরেছে। এখানে দাঁড়িয়ে অনেক ছবি-টবি তুলেছি। এত ভালো লাগে এই জায়গাটায় আসলে মনটা আটকে যায়। যতবারই আসি ততবারই মনটা আটকে যায় আর যেতেই চায় না। কারণ এত শান্ত একটা পরিবেশ, নিজের কথা শোনার মতন একটা পারফেক্ট জায়গা এটা। আর এই বাড়িটার মধ্যে সবথেকে বেস্ট কর্নার হচ্ছে এইটা। আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং সামনে উনি ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। দেখো, থালার মধ্যে কাঠগোলাপ এবং বিভিন্ন ধরনের ফুল দিয়ে উনি সাজিয়েছেন। পাশে একটি গ্রামাফোন আছে ছোট্ট এবং তার পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই। আজকে আমি কিন্তু ওনাকে একটা নতুন রূপে দেখাবো। আগের ব্লগে বলেছিলাম উনি কিন্তু খুব ভালো আবৃত্তি পাঠ করেন, সেটারই নমুনা, ছোট্ট একটা নমুনা। উইদাউট এনি প্রিপারেশন কিভাবে আমরা যুগলবন্দি করেছি সেটাই দেখাবো তোমাদের। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কেমন লেগেছে আমাদের এই যুগলবন্দিটা। এটার ভিডিও তোমরা অলরেডি আমার আরেকটা চ্যানেল আছে, শতাক্ষী ডান্স একাডেমি বলে, সেখানে কিন্তু পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি একাও একটা নাচ করছি, সেটাও তোমরা দেখতে পারো। আমি শুধু চলো তাহলে। বলেছি, কে জানে নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনে বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। কি, কেমন লাগলো আমাদের যুগলবন্দি? ভালো লেগেছে তাই না? আমার ভীষণ ভালো লেগেছে। বাট তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই যে আমাদের এই যুগলবন্দিটা কেমন লেগেছে। আমার তো আগামী দিনে আরো ইচ্ছে রইলো এরকম যুগলবন্দি করার। এনিওয়েজ, সারাটা দিন এইভাবেই কেটেছে। ভালো মানুষজনের সাথে সময় কাটিয়েছি। ভালো আমার মনের মতন পছন্দের জায়গায় গিয়েছি। ভালো খাবার-দাবার খেয়েছি। সারাটা দিন খুব সুন্দরভাবে কেটেছে। সবার ভালোবাসায়, আশীর্বাদে। আর এই পচা গরমের মধ্যে আমি এসেই দুটো রিল বানিয়েছি, যেটা অলরেডি আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য, এবং তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর প্রত্যেকে সাবধানে থেকেও ওই গরমের মধ্যে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আমি চেষ্টা করব ব্লগগুলো কন্টিনিউ করার। থ্যাংক ইউ সো মাচ। বাই, টেক কেয়ার, বাই বাই।